أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث মহব্বতের সামান্য কিছু নমুনা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখেন এক সাহাবী, ওই জামানায় বাড়ি তাদের ছিল মাটির বাড়ি, সেই বাড়িটাকে সুন্দর করছে, ইট দিয়ে, কাঁচা ইট হবে বা পাকা ইট যাই হোক, ব্রিক দিয়ে সে বাড়িটা সুন্দর করছে। সুন্দর বাড়িটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই বাড়িটি কার? তো সাহাবায়ে কেরাম বললেন যে অমুকের বাড়ি। ওই সাহাবী যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। তিনি বুঝতে পারলেন না। অন্য সাহাবায়ে কেরাম বললেন যে এর উদ্দেশ্য হয়তো বা এরকম হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন তোমার বাড়ি সম্পর্কে। সাথে সাথে বাড়ি ফিরে যেয়ে সেই বাড়িকে একেবারে মাটির সাথে মিলিয়ে দিয়ে সেই ঘরকে, এমন মহব্বত। হাজারো উদাহরণ আছে। এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তার পরনে ছিল একটি রঙিন চাদর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রঙিন চাদর তো পুরুষের জন্য পরা উচিত নয়। সাথে সাথে ঘরে যে ওই চাদরকে আগুনে পুড়িয়ে ফেলেন। আবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সাহাবী আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাদরটি কি করেছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আগুনে পুড়িয়ে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না পুড়িয়ে তুমি কোনো মহিলাকেও তো দিতে পারো। অর্থাৎ তাদের বুঝ হলো সোজা, যেটা আল্লাহ রাসূল পছন্দ করেন না তার মধ্যে আমরা কোনো ব্যতিক্রম করতে রাজি না। এটাই তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। তারা ছিল যে দিন যেভাবে আছে ঠিক হুবহু ওইভাবে আমরা নিজেরা আমল করার চেষ্টা করব। আর আমাদের সাধারণত এমন হয়ে থাকে যে আমরা যেভাবে চলতে চাই ওইভাবেই চলবো, কিন্তু যেহেতু আমরা দিনের উপরে চলতে চাই তো আমরা দিনটাকে আমাদের সাথে ফিট করতে পারি কিনা এটা আমরা চেষ্টা করি, যে আমরা যা করতে চাই ওটা দিন অনুযায়ী হয় কিনা, মানে ওই দিনটাকে আমাদের সাথে ফিট করার চেষ্টা করি। তারা নিজেদেরকে দিনের সাথে ফিট করতেন আর আমরা দিনকে আমাদের সাথে ফিট করার চেষ্টা করি, এতটুকু পার্থক্য। আমরা তালাশ করি কিভাবে এটাকে হালাল করা যায়, কিভাবে এটাকে জায়েজ করা যায়, কিভাবে এইভাবে করলে মানে মোটামুটি দিন অনুযায়ী হয়ে গেল আর আমার কাজটাও হয়ে গেল, এরকম আমরা তালাশ করি। আর তারা এরকম তালাশ করতেন না, তারা তালাশ করতেন দিন যেমন আছে আমি হুবহু ঠিক ওরকম হয়ে যায়। এটাই তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। যুবক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি যাও তোমার আব্বাকে হত্যা করে আসো। সে সাথে সাথে উঠে ওখান থেকে উঠে রওনা হয়ে গেল বাপকে হত্যা করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাড়াতাড়ি অন্য এক সাহাবীকে বললেন ডেকে নিয়ে আসো। সাথে সাথে ডেকে নিয়ে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি ফেরত আসো। ফেরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আমি মানুষের মধ্যে ভালোবাসা, মহব্বত, হৃদ্যতা, সম্পর্ক আরো বাড়ানোর জন্য এসেছি, ছিন্ন করার জন্য আসি, সম্পর্ক বিনষ্ট করার জন্য আমি আসি, আমি সম্পর্ক গড়ার জন্য দুনিয়াতে এসেছি।
অর্থাৎ তার ভালোবাসা এবং মহাব্বতের পরীক্ষা করলেন। কি পরিমাণ ভালোবাসা এবং কি পরিমাণ মহাব্বত হলে নিজের বাপকে সেইভাবে করতে পারে। আমরা হলে তো যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেন, তা আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ, আমি করার জন্য তো অবশ্যই প্রস্তুত, আমি অবশ্যই করব, যেহেতু আপনার হুকুম, নবীর হুকুম অমান্য তো করা যাবে না। কিন্তু আমাকে শুধু এতটুকু বলেন যে আমার আব্বা কি করেছে। কিন্তু তাদের মধ্যে এতটুকু প্রশ্নও জাগে নাই, আল্লাহ রাসূল যা বলেছেন তাই। এটা হলো ভালোবাসা, এটা হলো তাদের মহাব্বত। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ভিতরে এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং এমন ভালোবাসা ছিল, একবার যাচ্ছিলেন, হজের জন্য যাচ্ছিলেন মদিনা থেকে মক্কার দিকে, তার সাথে সাহাবায়ে কেরামও ছিলেন, তার অনেক ছাত্র যারা বড় বড় তাবেঈন তারাও ছিলেন। হঠাৎ উনি রাস্তায় এক গাছের নিচে যেয়ে বসলেন। বসার পরে আবার ওখান থেকে উঠে হাঁটা শুরু করলেন। ওনার ছাত্রদের মধ্যে থেকে কেউ বলল, হযরত আপনি তো বসলেন আবার উঠে চলে আসলেন, আপনি তো ওখানে কিছুই করলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াল্লাহি মা বিহাজা, আমি খোদার কসম করে বলি যে আমার ওখানে কোনোই প্রয়োজন ছিল না, ওই জায়গাতে বসার আমার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান তাহতা হাযিহি শাজারা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গাছের নিচে বসা দেখি। কি পর্যায়ের মহাব্বত এবং কোন পর্যায়ের ভালোবাসা যদি মানুষের হয় এবং কিরকম যদি পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে মানুষ এতটুকু করতে পারে যে যেহেতু আল্লাহ রসুলকে আমি ওই গাছের নিচে বসা দেখেছি, আমি এই জন্য বসেছি, আমার কোনো প্রয়োজন ওখানে ছিল না। মানে কোন পর্যায়ের ইত্তেবা এবং কোন পর্যায়ের পদাঙ্ক অনুসরণ করা। ইত্তেবা মানে, ইত্তেবা শব্দের অর্থই হলো বাংলায় পদাঙ্ক অনুসরণ করা। কিরকম ইত্তেবা, কিরকম অনুসরণ তারা করতেন এবং কিরকম ভালোবাসা হলে মানুষ এরকম করতে পারে। আমরা আমাদের আর তাদের একটু নিজেরাই চিন্তা করে দেখি, একটু কল্পনা করে দেখি আমাদের মধ্যে তাদের মধ্যে কতটুকু ব্যতিক্রম। আমার ওখানে কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু আমি আল্লাহ রসুলকে বসা দেখেছি, এই জন্য আমি ওখানে বসেছিলাম। আল্লাহ রসুল ওখানে বসেছিলেন কখন? আল্লাহ রসুল যখন যাচ্ছিলেন হুদায়বিয়া সুলহের জন্য, সন্ধির জন্য, এই রাস্তায় যাচ্ছিলেন। আর ওই যুগে এরকম রেস্ট এরিয়া বা বাথরুম বা এ ধরনের কোনো সিস্টেম ছিল না। পথিমধ্যে যদি কারো কোনো প্রয়োজন হতো, তাহলে এরকম কোনো জায়গায় যে বাথরুম সেরে নিত বা এ ধরনের কোনো কিছু হতো, অথবা ওই গাছের নিচে কোনো ছায়া ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছায়ায় কিছুক্ষণ বসেছিলেন, অথবা কোনো বাথরুমের প্রয়োজন ছিল, পুরো করেছেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওখানে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও ইত্তেবা, যেহেতু আল্লাহ রসুলকে ওখানে আমি বসা দেখেছি ওই গাছের নিচে, এই জন্য আমি বসেছি। এটাকে বলে ভালোবাসা। আল্লাহ তাআলা এরকম ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন এবং তাদের অন্তরে এরকম ভালোবাসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৈরি হয়ে গেছে। সাহাবী জীবনে কোনোদিন নিজের জামায় বুতাম লাগাতেন না। ওই সময় বুতাম যেরকমই বুতাম হোক, বা হাদিসের মধ্যে কাঁটা সম্পর্কেও আছে যে কাঁটা দিয়েও বন্ধ করা হতো, খেজুরের কাঁটা দিয়ে, বা বুতাম যেরকমই ছিল, সারা জীবন ওই সাহাবী আর কোনোদিন বুতাম লাগাতেন না। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বুতাম লাগাতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতাম লাগাতেন। ওই সাহাবী কেন বুতাম লাগাতেন না? এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় তিনি দেখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক খোলা, অর্থাৎ জামায় বুতাম লাগানো না। এই জিনিসটা তার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে যে সে সারা জীবন আর বুতাম লাগাবে না। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতাম লাগাতেন না। এর অর্থ কি? এর অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমল যেন সংরক্ষিত থাকে।
মাহফুজ হয়ে যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামার বুতাম লাগান নাই, তো এই কাজটাও যেন কারো দ্বারা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখে। এই ছিল এর উদ্দেশ্য। এক সাহাবী ছিলেন, নামাজের মধ্যে আত্তাহিয়াত জোরে জোরে পড়তেন, তাশাহুদ জোরে জোরে পড়তেন, আত্তাহিয়াত যেটা আমরা পড়ি নামাজের মধ্যে জোরে জোরে পড়তেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজের মধ্যে আস্তে আস্তে পড়তেন, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে পড়তেন, কিন্তু ওই সাহাবী জোরে জোরে পড়তেন। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ প্রথম যখন শিখান, তখন হুজুর উনি ওই সাহাবী নামাজ পড়ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে নামাজটাকে শিখাচ্ছিলেন। তো শিখানোর সময় জোরে জোরে পড়াচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, আর সাথে সাথে তিনি পড়ছেন। ওই কাজটা তার এমন পছন্দ হয়েছে যে সারা জীবন সে নামাজের মধ্যেও আত্তাহিয়াত তাশাহুদ জোরে জোরে পড়তেন। যদি তাকে কেউ বলতো যে তাশাহুদ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে আস্তে আস্তে পড়তেন, জোরে জোরে পড়তেন না, তো তিনি উত্তরে বলতেন যে তুমি আমাকে কি বলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে শিখিয়েছেন। আর কথা তো সত্য, শুরুতে তখন তো নামাজ শিখানোর ব্যাপার ছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন তখন। কিন্তু ওই কাজটা তার এত ভালো লেগেছে যে সারা জীবন সে তাশাহুদ জোরে জোরে পড়া, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটাও, এই আমলটাও যে কাউকে শিখিয়েছেন জোরে জোরে, এটাও যেন সংরক্ষিত থাকে। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে এমন ভাবে ভালোবাসা, এমন ভাবে মহব্বত তাদের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই একই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন বলতেছিলেন, নিজের ঘরেই বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন। এবং হাদিসের মধ্যেও আসছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, শামাইলে তিরমিজিতে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার মধ্যে থেকে লাউ আর ওই যে মানে তরকারি যাই পাক করতো, অনেক সুরবা দিয়ে পাক করতো, টেস্টের জন্য নয়, এই জন্য বেশি সুরবা দিয়ে পাক করতো যেন অন্য যারা আছে পাড়া প্রতিবেশী তাদেরকেও যেন দেওয়া যায়, অন্যের জন্য উপকার করা যায়। যাই হোক, হাদিসের মধ্যে যে শব্দ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার মধ্যে থেকে লাউ তালাশ করে করে খেতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা নিজের ঘরে বলছিলেন। বলার সময় তার এক ছেলে বলল যে আব্বা, লাউ আমার পছন্দ লাগে না। এটা তো কোনো শরীয়তের মাসলাও নয়, বা জায়েজ না জায়েজের ব্যাপারও নয়, হালাল হারামের ব্যাপারও নয়। রুচি কারো কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, এটার সাথে ইসলামের সাথে বা ইসলামের কোন হুকুম আহকামের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অন্তরে এমন ভাবে ছিল যে ওই ছেলের সাথে আর মৃত্যু পর্যন্ত কথা বলেননি। অথচ ওই ওনার ছেলে, সে তাবেঈ এবং সে কোনো অন্যায়কারী না, সারা জীবন দিনের উপর চলেছে, কিন্তু তারপরেও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা বলেননি মৃত্যু পর্যন্ত। যে যেখানে আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, আর সেখানে তুমি বলো আমার পছন্দ লাগে না, মানে এটাকে উনি এত বড় অপরাধ মনে করেছেন। সারা জীবন ওই ছেলের সঙ্গে কথা বলেননি। কি পরিমাণ মহব্বত আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন, ওয়াদা করে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটি হাদিসে আছে, মিশকাত শরীফে আছে, যে উনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের ব্যাপারে, মহিলাদের নামাজের ব্যাপারে মসজিদে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়তে বাধা দিতেন, নিষেধ করতেন, এই ধরনের হাদিসের অর্থ। তার এক ছেলে বলে আমি তো বাধা দিব, তো এখন যা পরিস্থিতি, যাই হোক এই ব্যাপারে বিস্তারিত হাদিসে অনেক কিছু আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এখন যা মহিলাদের অবস্থা, তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে অবশ্যই বাধা দিতেন মসজিদে যাওয়ার থেকে। যাই হোক এটা ওই সময়ের কথা। তারপরেও এখানে আমার যেটা বলার উদ্দেশ্য, যে যখন ছেলে বলেছে যে আমি বাধা দিব, হুজুর তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেখানে আল্লাহ রাসূলের কথা বলি আর সেখানে তুমি বলো আমি, ওই ছেলের সঙ্গে আর মৃত্যু পর্যন্ত কথা বলেন।
যাই হোক, এখানে মতবিরোধ আছে যে কেউ বলেছে যে ওই ছেলের সঙ্গে যে কথা বলেন নেই এই হাদিসের কারণে, যে তিনি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে যাওয়ার থেকে বাধা দিতেন না, আর ওনার ছেলে বলেছেন যে আমি বাধা দিব, এই কথার কারণে কথা বলেননি। অথবা উনি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ অনেক পছন্দ করতেন, আর তার ছেলে বলেছে যে আমার পছন্দ লাগে, এই কারণে মৃত্যু পর্যন্ত কথা বলেননি। যাই হোক, হতে পারে দুটাই ঘটনা হবে অথবা দুটার যে কোনো একটা হবে। তো কি পরিমাণ মহাব্বত আল্লাহ তাআলা তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, এইভাবে মহাব্বত পয়দা করে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস তারা যেন ফলো করে এবং প্রত্যেকটা জিনিস যেন সংরক্ষণ করে রাখে। এই কারণে হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে প্রত্যেকটা জিনিস এমন ভাবে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, চলার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন যেমন ঝুঁকে ঝুঁকে চলতেন, যেমন মানুষ একটু কষ্ট করে যেভাবে হাঁটে বাহাদুরের মতো হাঁটে এরকম ভাবে হাঁটতেন। এবং অনেক মানুষের মধ্যে দাঁড়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বাও ছিলেন না এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টও ছিলেন না, বেটেও ছিলেন না, কিন্তু তারপরে অনেক মানুষের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মনে হতো। যখন মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন তখন পুরো মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হতো যে এই হলো প্রধান ব্যক্তি বা আসল ব্যক্তি। আগন্তুক কোন ব্যক্তি যদি অপরিচিত আসতো তাহলে সে নিজেই বুঝতে পারতো যে এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা অবস্থা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটাও ছিলেন না, চিকনও ছিলেন না, চেহারা ছিল যেটাকে আমরা বলি গমের মতো রং, যেটাকে বলা হয় গান্ধমী রং বলা হয়, অর্থাৎ ফর্সা কিন্তু সাদা নয়, টকটকে সাদা নয়, লাল লাল মতো, যেটাকে খুবই সৌন্দর্য বলা যায়, এরকম চেহারা ছিল। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির কয়টা পশম পেকে গেছিল তাও সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রেখেছেন। এটা হলো তাদের ভালোবাসার নমুনা। এবং কোরআনে কারিমে এগুলো বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাগুলো সাহাবায়ে কেরাম ঠিক হুবহু ওইভাবে সংরক্ষিত করে রেখেছে। এর মধ্যে সন্দেহের কোন রকমের কোন অবকাশ নেই। আর কোরআনে কারিমের হিফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি এর হেফাজত করব এবং আমি এর সংরক্ষণ করব। আর কোরআনে কারিমের মতো দুনিয়াতে আর কোন কিতাব নেই, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা পারো তাহলে কোরআনে কারিমের সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা এই কোরআনে কারিমের সূরার মতো এরকম একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। এটাও কারো দ্বারা সম্ভব হয়নি। বিভিন্ন ভাবে তারা চেষ্টাও করেছে। তারা জন্মগত ভাবে কবি সাহিত্যিক ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং ভাষাবিদ ছিল, কিন্তু তারপরেও সম্মিলিত ভাবে চেষ্টা করার পরেও তারা একটি সূরা তৈরি করতে পারে না। কিতাবে বিভিন্ন রকমের ঘটনা আছে যে তারা চেষ্টা করে একটা সূরা ওরকম বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, শেষে লিখতে বাধ্য হয়েছে যে এই কোরআনে কারিম এটা কোনো মানুষের কথা নয়, মানুষের কোনো কালাম নয়, অবশ্যই আল্লাহ তাআলার কথা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা আয়াতের চ্যালেঞ্জ করেছেন যে তোমরা একটা সূরা তো পারবেই না, একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও যদি তোমরা পারো। তাও তাদের দ্বারা তৈরি করা সম্ভব হয়। এই কোরআনে কারিম যে কোনো মানুষের ভাষা নয়, কোনো মানুষের কথা নয়, অনেক প্রমাণ হাদিসে এবং বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে আছে। এখন ইসলামের শুরুতে সাহাবায়ে কেরাম হিজরত করে হাবশায় গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে ইথিওপিয়া বলি। হিজরত করে যখন গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তখন মক্কার মুশরিকরা তাদের কাছে অনেক হাদিয়া তোহফা নিয়ে
যে বাদশাহ ছিল নাজ্জাশী, তার কাছে গেল, যে বলল যে এরা আমাদেরই ফ্যামিলির কিছু লোকজন এবং এরা ভুলের মধ্যে আছে, এরা একটা নতুন ধর্মের, এদের মধ্যে থেকে একজন আছে, সেও আমাদের ফ্যামিলির লোক, নতুন একটা ধর্মের কথা বলে এবং বলে আমাদের লোকজনকে গুমরা করেছে, এদেরকে আমরা ফেরত নেওয়ার জন্য এসেছি। বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে শুধু এই জিনিসটা বোঝাতে যাচ্ছি যে কোরআনে কারিমের যে তাসির এবং কোরআনে কারিমের যে প্রভাব এবং কোরআনে কারিমের যে কোনো তুলনা হয় না কোনো কালামের সাথে, কোনো বাণীর সাথে, কোনো কথার সাথে, তার এই সংক্ষিপ্ত উদাহরণের জন্য ঘটনার সংক্ষিপ্ত ভাবে এই করতেছে। তো যখন বাদশাহ বলল যে ঠিক আছে আমি তাদেরকে ডাকাবো এবং তাদের কথা শুনবো, তখন সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাকার পরে এবং ওই মক্কার মুশরিক যারা, তারা এটাও বলল যে তারা ঈসা আলাইহিস সালামকে মানে না, ভক্তি করে না এবং তোমাকে সালাম করে না, বিভিন্ন রকমের কমপ্লেন এবং অভিযোগ করলো। যাই হোক, সংক্ষিপ্ত এই যে যখন ওই বাদশাহ বলল যে তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো, তো তারা বলল যে আমরা তাই বলি যা আমাদের নবী বলেন এবং আল্লাহ তাআলা তার উপর যা নাজিল করেছেন তাই আমরা বলি। তখন বললেন যে আমাকে একটু শোনাও। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করলেন। যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার সাথে সাথে ওই বাদশাহ নাজ্জাশী সে এমন ভাবে কাঁদলো যে তার দাড়ি ভিজে গেল, এমনকি তার পাশে যারা পাদ্রী ছিল পপ, তারাও সবাই খুব কাঁদলো এবং বাদশাহ নাজ্জাশী তখন বলতে বাধ্য হলো যে ঈসা আলাইহিস সালামও তার সম্পর্কে এর থেকে অন্য কোনো কিছুই বলতেন না, হুবহু তাই বলতেন যা তোমরা বলছো এবং যা তোমাদের কোরআনে আছে। এবং আপনারা জানেন শেষে নাজ্জাশী মুসলমানও হয়েছে। এটা হলো কোরআনের তাসির এবং কোরআনের প্রভাব। এই জন্য মক্কার মুশরিকরা কানের মধ্যে তুলে দিয়ে রাখতো, কান বন্ধ করে রাখতো যে এদের কথা শুনো না, এটার মধ্যে জাদু, শুনলেই তোমরা প্রভাবিত হয়ে যাবে, শুনলেই তোমরা মুসলমান হয়ে যাবে। অনেক ঘটনা কিতাবে আছে, হাদিসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা সবাই জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলমান হলেন। এই কোরআনের প্রভাব এবং এই কোরআনের তাসিরেই মুসলমান হলেন। মক্কার মুশরিকদের মধ্যে পরামর্শ হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হত্যা করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব সাহসী, বলেন যে আমি হত্যা করতে রাজি। যেখানে আবু জাহেল, আবু লাহাব, আরো বড় বড় যারা, উমাইয়া ইবনে খালফ, বড় বড় কাফের যারা, মুশরিক যারা, তারাও সাহস পায়নি যে এই কাজটা কে করবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি করব। যাই হোক, ঘটনা সংক্ষেপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যাওয়ার পথে এক সাহাবীর সঙ্গে যখন দেখা হয়, তখন ওই বিভিন্ন কথা যে ওমর খোলা তলোয়ার নিয়ে যাচ্ছে। ওমর কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। ওই সাহাবী বললেন যে আগে তোমার ঘরের খবর না, তোমার ঘরে দেখো কি হচ্ছে, তো তুমি কি বলতে চাও? যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো। বেদিন হয়ে গেছো মানে তুমিও হয়তো মুসলমান হয়ে গেছো। আসলে তো মক্কার মুশরিকদের তাদের তো কোনো দিন ছিল না, কিন্তু তারপরেও তারা যেটাকে মনে করতো ওর অপোজিট যেহেতু ইসলাম, এই জন্য তারা মনে করতো যে আমাদের দিন থেকে সরে গেছে মানে বেদিন হয়ে গেছে, তো মনে হয় তুমিও বেদিন হয়ে গেছে। ওই সাহাবী বলে